এক্সেল মাইক্রোসফট কোম্পানির অফিস প্যাকেজের অন্তর্গত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এক্সেল এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করা যায়। বিভিন্ন ধরনের বলতে সফটওয়্যার তৈরি করা যায়, অর্থাৎ কাজের উপযোগী সফটওয়্যার আমি নিজে বানিয়ে নিতে পারি। কার সাহায্যে? এই এক্সেলের সাহায্যে। এক্সেলে কিভাবে খুলব? উইন্ডোজ কি আমাদের কাছে যেটা থাকে কিবোর্ডে, সেই উইন্ডোজ কি এবং আর প্রেস করলে কি হয়? রান ওপেন হয়। আমি একবার দেখাচ্ছি। এইখানে আমাকে কি লিখতে হবে? এক্সেল, EXCEL। এই এক্সেল লিখে যদি আমি টাইপ করি তাহলেই কি হবে? আমার এক্সেল খুলে যাবে। এক্সেল সফটওয়্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, অর্থাৎ অফিস বিভিন্ন হতে পারে, কিন্তু মূল ব্যাপারটা এক। এখানে কালাম আছে কিছু, ABCDEF, কিছু কালাম আছে, কিছু রো আছে। কতগুলো কালাম আছে, রো আছে, এইসব ব্যাপার নিয়ে আমি এখানে আলোচনা করছি না। আমি ধরেই নিচ্ছি আপনারা একটা বেসিক আইডিয়া আপনাদের আছে। একটা কথা বলে দিই তবু, এগুলো কি প্রত্যেকটা এক একটা কি সেল। যেমন এই সেলটা কি? A1। দেখুন এখানে কি দেখাচ্ছে? A1। তাহলে এ কালাম 1 নম্বর রো। তাহলে এই সেলটা কত হবে? অবভিয়াসলি D3। আমি একটু জুম করে দিচ্ছি। তাহলে এই সেলটা কত হবে? C কালাম 3 নম্বর রো, C3। আসুন আজকে আমরা কিছু ফাংশন সম্পর্কে শিখি। আচ্ছা, তার আগে ধরুন আমি লিখলাম এখানে 12, আর এখানে লিখলাম তার পাশের সেলটাতেই লিখছি 4। এবার আমি এতে যোগ করছি। তাহলে আমি কি লিখলাম? ইজগাল টু 12 প্লাস 4, 16 দেখাচ্ছে। তাহলে এখানে যোগ করা যাচ্ছে। এক্ষেত্রে অসুবিধা হলো যে 4কে যদি আমি এখানে 1 করে দিই তাহলে কিন্তু এটা আপডেট হচ্ছে না। তার কারণ কি? এর মধ্যে ভ্যালু রয়েছে কি? 12 প্লাস 4। তাহলে আমাকে এই ভ্যালু না নিয়ে আমায় কাজ করতে হবে কি? এই সেল রেফারেন্স নিয়ে, অর্থাৎ সেল অ্যাড্রেস নিয়ে। আমি কি বলবো? যে আমি এখানে বলবো 12 প্লাস 4 না বলে বলবো এটা ইজগাল টু হচ্ছে A1 প্লাস B1। তার ক্লিয়ার? তাহলে আমাকে যদি এইখানে আমি চিন্তা করি, ইতে আমি এদের যোগফল যদি স্টোর করতে চাই তাহলে কি করব? এটা ইজগাল টু বলবো এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা। 26 দেখিয়ে দিয়েছে। এখানে যদি আরও 4 বাড়ায় তাহলে কি 30 দেখিয়ে দেবে আমাকে। তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে? আপডেট হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আমরা কি করব? ফাংশন দিয়ে করব। এইটা কি? এই যে আমরা দেখছি যে অ্যাড্রেসটা যেটা লেখা রয়েছে এটা হচ্ছে কি? নর্মাল ফর্মুলা একটা। তাহলে ফর্মুলার ফাংশনের মধ্যে পার্থক্য কি? বিরাট কিচ্ছু পার্থক্য নেই। আমি বাড়িতে হলুদ চাষ করে হলুদ ফলিয়ে হলুদের গুঁড়ো করেছি, এটা হচ্ছে আমার ফর্মুলা। এই কাজটা আমি কি করে করতে পারতাম? আমি দোকান থেকে হলুদের প্যাকেট কিনে আনতে পারতাম, দিয়ে সেটাকে ইউজ করতে পারতাম। এই হলুদের প্যাকেটটা কিন্তু ঠিক একইভাবেই তৈরি হয়েছে যেভাবে আমি হলুদ তৈরি করেছিলাম আগে, কিন্তু আমাকে তৈরি করতে হলো না, আমি জাস্ট কি করলাম? ইউজ করলাম। তাহলে এরকম প্রিডিফাইন কিছু ফর্মুলা আছে যেটাকে বলা হয় ফাংশন। যেমন আমি এই কাজটা কিভাবে করতে পারি? ইজগাল টু বললাম সাম, দিয়ে বলে দিলাম এই রেঞ্জটা দিয়ে দিলাম, অর্থাৎ A1 থেকে D1 পর্যন্ত। তাহলে অটোমেটিক্যালি কি হলো? যোগ হলো। ঠিক? তাহলে ফর্মুলা এবং ফাংশনের মধ্যে কি পার্থক্য, এই ব্যাপারটা আমরা ওয়াকিবল হলাম। এবার কিছু কাজ দেখা যাক। আচ্ছা, এবার প্রিডিফাইন কিছু ডেটা আমি নিয়ে নিয়েছি, এর উপর কিছু ফাংশন আমরা শিখব। যেমন আমি প্রথমে যেটা ইউজ করছি সেটা হচ্ছে কি? সাম। তাহলে SUM, সাম। একটু আগে আমরা জেনেছি যে যোগ হয়। কার সাথে কার যোগ করতে চাইছি? এই দুটোর সাথে এইটা। তাহলে এইটা ক্লিক করলাম, হলো। এরপর কন্ট্রোল প্রেস করে এটাকে প্রেস করলাম। আমার দেখানোর উদ্দেশ্য কি? যে পার্টিকুলার কোনো রেঞ্জ এবং তার সাথে আবার অন্য কোনো রেঞ্জ যদি ধরতে চাই তাহলে এইভাবে কমা দিয়ে আমরা করতে পারবো। তাহলে 12 আর 5 কত হলো? 17। 17 এর সাথে যোগ হচ্ছে, তার মানে 179।
179। নেক্সট আসছি মিন, MIN, মিন। এই রেঞ্জটা ধরলাম A1 থেকে A7। তাহলে মিন মানে মিনিমাম ভ্যালু রিটার্ন করবে। এর মধ্যে সবচেয়ে কম ভ্যালু কোনটা? 5 রিটার্ন করলো। একইভাবে তাহলে আমরা করতে পারি ম্যাক্স। তাহলে ম্যাক্স কি কাজ করবে? ম্যাক্সিমাম ভ্যালু রিটার্ন করবে। তাহলে এখান থেকে এই রেঞ্জের মধ্যে আমার যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা রিটার্ন। এবার আমরা আবার একটা নতুন ফাংশন দেখব, সেটা হচ্ছে ফ্যাক্ট। কি করলাম? ফ্যাক্ট 5 মানে অর্থাৎ ফ্যাক্টেরিয়াল ভ্যালু, অর্থাৎ 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 4 5 20, 3 20 60, 60 2 120। তার মানে আমার রিটার্ন দেবে ফাংশনটা কত? 120। এই যে ফাংশনটি ইউজ করছি, এই ফাংশনের মধ্যে এটা হচ্ছে ফাংশন নেম, এবং এই যে মধ্যে যেটা লিখছি পাস করাচ্ছি এটা হচ্ছে আমার প্যারামিটার। এটা একটু মনে রাখতে হবে। নেক্সট আসছি ইন্ট। ইন্ট মিন্স ইন্টিজার ভ্যালু। যে কোনো পরিস্থিতিতে শুধুমাত্র কি করবে? ইন্টিজার ভ্যালুটা রিটার্ন দেবে। তাহলে 12.45, তাহলে এটা অবভিয়াসলি কি দেবে? 12 রিটার্ন দেবে। আচ্ছা, আমি যদি এটাকে 85 করতাম তাহলে কি কিছু আসতো? কোনো চেঞ্জ নেই। অর্থাৎ আমার পয়েন্টের পর কি আছে সেটা দেখবেই না, শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটাকে কি করবে? আমাকে ডিসপ্লে করাবে। এর সাথে কমন আরেকটা জিনিস জানা খুব দরকার, যে এই যে 12 পয়েন্ট রেখেছি, এটাকে সাপোজ আমি এটাকে করে দিচ্ছি 0005, কোনো পরিবর্তন নেই। কিন্তু যদি এটা নেগেটিভ হতো তাহলে কি হতো? নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে পয়েন্টের পর যদি ন্যূনতম কোনো সংখ্যা থাকে তাহলেই -1 যোগ হয়ে যাবে। তাহলে -12 তাহলে কিসে দাঁড়াবে? -13। দেখুন এখানটা, এটা একটু কিন্তু মনে রাখার বিষয়। ইজকাল টু বললাম কাউন্ট এটা কি দেখাবে? যে কতগুলো সেলে আমার এখানে ভ্যালু রয়েছে, অর্থাৎ নিউমেরিক ভ্যালু আমার কতগুলো সেলে রয়েছে। যেমন এখানে কতগুলো সেলে আমার নিউমেরিক ভ্যালু রয়েছে? 1 2 3 4 5টাতে। তাহলে আমাকে কাউন্ট কি রিটার্ন করবে? 5। কেন 5? কারণ এই রেঞ্জের মধ্যে কতগুলোতে নিউমেরিক ভ্যালু রয়েছে। অর্থাৎ আমি কোনো এন্ট্রি করার সময়, কোনো স্টুডেন্টদের মার্কস পুট করার সময় আমি যদি ভুলে যাই কারোর মার্কস, সেটা কিন্তু আমি কাউন্ট দিয়ে দেখে নিতে পারি। অর্থাৎ আমার যতগুলো স্টুডেন্ট এবং আমি নাম্বার বসিয়েছি কতজনের, সেটা ইকাল টু সমান হলেই আমি বলতে পারি যে সব নাম্বার আমি বসিয়েছি। তাহলে 5। সাপোজ এখানে আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, যা হোক একটা কিছু, তাহলে এখানে কি হলো? অটোমেটিক্যালি 6 হয়ে গেল। তাহলে কাউন্ট কি করছে? কতগুলো সেলে ভ্যালু আছে সেটা আমাকে কাউন্ট করে বলে দিচ্ছে। নেক্সট আসছি কাউন্ট ব্ল্যাঙ্ক। A1 থেকে A7, অর্থাৎ A1 is to A7। আর একটা কথা বলি, এখানে যদি আমি ডট ডট দিয়েও A7 লিখি তাহলেও কিন্তু কাজ করবে, ও অটোমেটিক্যালি A1 is to A7 করে নেবে। তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক মানে এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কতগুলো সেলে ফাঁকা, একটি মাত্র সেল ফাঁকা, সেই জন্য আমি যদি এই 22টাকে উড়িয়ে দিই তাহলে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেল এটা 2। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এটা -13 হয়ে গেছে, আর এখানে ন্যূনতম ভ্যালুটা কিন্তু এইটা চলে এসেছে, মিনিমাম ভ্যালুটা। তাহলে আমরা যেভাবে কাজ করছি তার উপর অটোমেটিক্যালি কি করছে? সেলগুলো কিন্তু আপডেট হচ্ছে। সাপোজ 25, আমি এখানে একটা নতুন ইউজ করতে পারি, স্কোয়ার রুট, বর্গমূল 25 করলাম, যাতে করতে একটু সুবিধা হয়। 5 রিটার্ন করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমাদের খুব কাজে লাগে, সেটা কি? এই যে 34.29 আছে, এটা এরকম হতে পারতো যে 29435, হয়তো কোনো যোগ বিয়োগে এরকম একটা বড় সংখ্যা বেরিয়েছে। আমরা সাধারণত পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত ডিসপ্লে করাতে চাই।
আমরা যে অ্যামাউন্টগুলো যোগ বিয়োগ করি তাতে কিন্তু পয়েন্টের পর 2 ঘর পর্যন্ত করি। তাহলে 34.29 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ইজগাল টু রাউন্ড, তার মানে A4 মানে 34.2944, কমা দিয়ে বললাম পয়েন্টের পর ক ঘর দেখাবো, বললাম 2, তাহলে কত দেখাবে? 34.29। এখন এই 29-এর পরের সংখ্যাটা যদি 5 হতো তাহলে কি হতো? পয়েন্টের পর 2 ঘর 29ই দেখাতো, কিন্তু যেহেতু তারপরেরটা 5 বা 5-এর বেশি, তাহলে এখানে 1 যোগ করতো, অর্থাৎ 29টা কি হয়ে যেত? 30 হয়ে যেত। তাহলে এইভাবে আমরা অতি সহজে কি ক্যালকুলেশন করতে পারছি। আমি চাইছি যে পয়েন্টের পর কোনো কিছুই ডিসপ্লে করব না, তাহলে আমি এখানে কি করলাম? জাস্ট 0 লিখে দিলাম, 34 হলো। এখন 34-এর পরের সংখ্যাটা যদি, পয়েন্টের পরের সংখ্যাটা যদি 5 হতো, তাহলে দেখুন এখানে কি দেখাচ্ছে? 35 দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা কি ছোটোখাটো এই ফাংশানগুলো আমরা কাজ করতে পারি। আজকে শুধু এই কটা ফাংশন দেখালাম, নেক্সট ভিডিওতে আরও কিছু ফাংশন দেখাবো, এবং তারপর আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কিভাবে স্যালারি শিট তৈরি করে। খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন রয়েছে ইফ ফাংশন, যে ইফ ফাংশনে কন্ট্রোল করে ফেলেছে সে সমস্ত কিছু করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।